রাতভর অপেক্ষা করেও তেল মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। অনেক পাম্পে 18 ঘন্টা অপেক্ষা করেও তেল নিতে পারেননি অনেক গ্রাহক। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও সীমিত বিক্রিতে দীর্ঘ লাইন। সব মিলিয়ে এক অস্থিরতা তৈরি হয়েছে। সংকটে গ্রাহক সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। চাহিদাপত্র অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ায় সামনের দিনগুলো নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। তামজিদ সুমনের রিপোর্ট। চোখ যতদূর যায় শুধু গাড়ির দীর্ঘ লাইন। রাজধানীর পেট্রোল পাম্পের এই চিত্র এক ভয়াবহ বার্তা। সরকারিভাবে বলা হচ্ছে তেলের প্রয়োজনীয় মজুদ রয়েছে, তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। দীর্ঘ এই লাইনে অপেক্ষমান মানুষগুলোর ক্ষোভ আর হতাশা উগরে পড়ছে কর্তৃপক্ষের উপর। সরকার বলে দেশে তেলের কোনো সংকট নাই, সমস্যা নাই। দুপুর 2টা থেকে কালকে থেকে আমরা এখন পর্যন্ত পড়ে আছি তেলের অভাবে। এখানে সংসদের সামনে পাম্প হওয়ার কারণে তারা আসতেছে, নিচ্ছে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর সাধারণ জনগণ আমরা ভুগতেছি। হাজারীবাগে আমার বাসার আশেপাশে মোটামুটি 4টা পাম্প আমি কখনো দেখলাম না যে তেল দিচ্ছে। পাম্প বন্ধ আর সীমিত বিক্রিতে গ্রাহক ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি চিন্তার ভাঁজ পড়েছে পাম্প কর্তৃপক্ষের কপালে। যদিও অভিযোগ উঠেছে অসাধু ব্যক্তি পর্যায়ে তেল মজুদের কারণে সংকটও বেড়েছে কয়েক গুণ। সারা রাতে পাম্পে গাড়িতে বসেছিলাম, ঘুমাইছিলাম, রাস্তায় ছিলাম। পরে পাম্পে জিজ্ঞেস করলাম, ওরা বলে যে এখন সন্ধ্যা 6টার সময় তেল দিবি। টাউন হলের বাজারের ওখান থেকে 9 ঘন্টা কাউন্টিং। আমাদের মনে হচ্ছে যে ফুয়েল এদিক সেদিক হচ্ছে। 1-2জন করে আসে, অন্য গাড়ি নিয়ে এসে বেশি করে নিয়ে যায়, তাহলে তো বেশি লাগবে। সংকট আশঙ্কা থাকলেও 2 দিন আগেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছিলেন বড় পাম্পগুলো। তবে চাহিদার যোগান দিতে পারছে না তেলের ডিপোগুলো। আমাদের যেটা দেওয়ার কথা সেই পরিমাণ তো আমরা পাচ্ছি না। জানি যে চাহিদা মেটাতে পারছি না। আমাদের যে একটা মেন্টাল প্রেশার, এই জিনিসটি আমাদের মাথায় আর ধরে রাখতে পারতেছে। আগের তুলনায় সরবরাহ কম, সামাল দেওয়াটা কঠিন ব্যাপার। এটা কিভাবে দিচ্ছি এক আল্লাহ জানে। সাধারণ চালকরা অভিযোগ করেছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা তেল পাচ্ছেন না, অথচ প্রভাবশালী পরিচয় ব্যবহার করে অনেকেই লাইনের বাইরে তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।